বেশ ভালো। কি হলো মিষ্টি? নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, এখানে আমাদের ব্রেকফাস্ট চলছে। খাবো মা, একটু বাদে ভালো লাগছে না এখন। তাহলে আমি খেয়ে নি না, তুমি খাবে। তুমি খেয়ে নাও, তোমার ভালো লাগলে তুমি খাও। চোখ চুলকিও না মা, ঝাল লেগে যাবে। চোখে চুলকাচ্ছে। এটা কি হলো? খোলো দেখি। আমি পুরো খেয়ে নেব। খেয়ে নাও। আমার তো না। হিউমিডিফায়ারটা সেই দেখলে বুঝতে হবে কোথায় দেখেছিল। তুমি বলনি তো এটা অর্ডার করেছো? মনে পড়ছে যখন আমরা কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসছিলাম গাড়ি করে, তখন একটা জায়গায় স্টপ করেছে, ওখানে ওই হোটেলটার বাথরুমে লাগানো ছিল। আগে তো অনেক কটাই কিনেছি, ওই যে এখন আলমারিতেও একটা রয়েছে, স্কাইতে আর হোয়াইটে। এটা বেস্ট পার্ট হচ্ছে এটা পুরো জলটা গোলায় কন্টিনিউয়াসলি, তো কি হয় থিতিয়ে যায় না, তো গোলায় প্লাস হিউমিডিফাইড করে, তাতে কি হয় ভালো স্মেলটা চারিদিকে থ্রো করে। আসতে গো, ওইটা ফাইবারের। আচ্ছা, কারিগরি চত্বরে কি আছে? মা মুড়িটা না ঢেলে রাখতে হবে। চালিয়ে দেখা হবে। চলো দেখি। চালাও দেখি একবার কি হয়। তুই কি করবি এটা জেনে? চালিয়ে কি করবে? সমস্যাটা দেখাই না, তুমি খাবে না, তুমি অন্য কাউকে মামা থেকে খাও। তাহলে মামামে থেকে খাও। হ্যাঁ, আমার কাছে অনেক ভেপোরাইজার অয়েলও আছে। জল দেবে এর মধ্যে, জল দিয়ে তার মধ্যে তোমার ইয়ে দেবে, ওই কি বলে ওটাকে, ওই তোমার এসেনশিয়াল অয়েলগুলো হয় না, এসেনশিয়াল অয়েলগুলো দিয়ে দেবে, এসেন্সগুলো দিলে তোমার এই পুরো স্মেলটা ঘরে থাকবে। আগে আমাদের ছিল কিন্তু তোমার ওটা খারাপ হয়ে গেছিল, তারপরে প্রলয় একটা কিনেছিল, সেটাও ভালো না। পুরো কম দামি গুলো না পুরোটা ভালো হয়। এটা ওই রাস্তায় একটা করেছিল হোটেলে, করেছিলাম ওয়াশরুমে যেটা এটা লাগানো রয়েছে, খুব সুন্দর গন্ধে ছড়িয়ে আছে। সেই জন্য ভেবেছিলাম একটা নেব। আগে একবার এরকম অর্ডার করেছিলাম কিন্তু ভালো হয়নি, মিশু থেকে অর্ডার করেছিলাম। ওদিকে আরেকজনকে দেখো, নিজে নিজে ভাত খায় না কিন্তু সিঙ্গারাটা ওর চলছে। নিজে নিজে সিঙ্গারা খায়। নিজে নিজে সিঙ্গারা খায়? সিঙ্গারা না, সমোসা। এটা তো সিঙ্গারা। এত জল দিচ্ছ কেন গো? এত নিও না জল। এটা কোথায় লেমন গ্রাসটা কোথায়? লেমন গ্রাসটা আছে ভেতরে, দাঁড়াও এটা খুলতে হবে। এটা কোনটা গো? আইরিশেরটা তাই না? আইরিশের লেমন গ্রাসটা একটু বেশি লাগবে। কোয়ান্টিটিটাও তো বড়। ব্যাস আর দিও না, অনেকটা দিয়ে দিয়েছো প্রলো, এটাই নাও। আর দিও না, আর দিও না। একটু স্ট্রং হবে ফ্রেগনেন্স, ওই জন্য দিলাম। চালিয়ে দেখি। ও আচ্ছা, ভিতরে এটা তোমার চালু হয়ে গেছে। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। পাচ্ছ? আমি পাচ্ছি। পাচ্ছ না? হ্যাঁ, লেবুর গন্ধ তাই না? লেমন গ্রাসটাই দিয়েছে। শুনতো
এরকম হ্যাঁ পাচ্ছি গন্ধ, তুই পাচ্ছ না? আমি তো পাচ্ছি। হ্যাঁ ওই দেখো না, বড় ইয়েকে জিজ্ঞেস করো ও পাচ্ছে কিনা। চুলে ক্লিপটা দিসনি কেন? চান করে শ্যাম্পু করেছিস চুলে? আচ্ছা, জলটা পুরো মানে ক্লোজ হয়ে ঘুরছে, দেখেছো প্রলয়? আমি গায়ে সাবান মেখেছি। বেশ ভালো। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছো মা? ও মা, মাছের ডিমও আছে। এই ডিমটা তোমার ইয়ে করতে হবে, তাহলে দিয়ে মাছের ডিমটা করো, আর মাছটা তাহলে করা হোক, আর ওদিকে দেখি কি কি করা যায়। ঠিক আছে। এরবেলা ঝাল লাগছে না রে? ভালো লাগছে। হ্যাঁ গো প্রলয়, মেয়ের এবারে ঝাল লাগছে না? আর বাঁ হাতে করে খাচ্ছে দেখো। তুই ল্যাটা, তুই লেটু হয়ে গেছিস। বেশি খাস না, বেশি খাস না, তাহলে কিন্তু ইয়ে করতে পারবি না, দুপুরে ভাত খেতে পারবি না। আর রাত্রিবেলা আমরা ভাবছি একটু পিৎজা খেতে যাবো। ও তুই খাবি না তো? ঠিক আছে, খেতে হবে না, যা। চলুন তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটাও করে নিই। এদিকে ডেজি মিষ্টির জন্য ডিম বসিয়ে দিয়েছি, আর ভাবছি একটু চা করবো, চায়ের জলও চাপিয়েছি, চাটা দিয়ে দিচ্ছি। আমি চাটা এখন খাবো না, সকালবেলা আজকে আমি চা খেয়ে নিয়েছিলাম, কিন্তু মা আর প্রলয়ের খাওয়া হয়নি, সেই জন্য এখন মা আর প্রলয়কে চাটা বানিয়ে দিই। দাঁড়ান দুধটা দিই। এই দুধের চাটা ভীষণ ভালো খেতে হয়। দুটো লেগ হয় আর দুটো হ্যান্ড হয়, স্মল হ্যান্ড হয়। তুই কি এখন ডাইনোসর বানাচ্ছিস? হ্যাঁ, একটু ডাইনোসর রেডি। ওরে বাবা রে, ওর কি হয়েছে? ভালো মেয়ে তো খুব। কি হলো মিষ্টি? ডেজি তো ঘুমিয়ে পড়েছে গো ওখানে। ঠান্ডার ওয়েদার, সোফায় উঠে, নাহলে কোনোদিন সোফায় ওঠেনি। ওতে সবসময় অবশ্য। এই দেখো ডাইনোসর। আমি তো ভয় পেয়ে গেলাম রে। এটা পাপা, এটা তোমার, এটা মাম্মি, আরে দাদা নানাকে বানাচ্ছি। ননি, দাদু, মামাই সবাইকার কখন বানাবি? ওদিকে গতু, পুপুই, কাকাই সবাইকার বানাতে হবে না? বড় মাম্মা, হ্যাঁ, দান দান। কিন্তু এত ব্লগস নেই। তোর প্রচুর আছে গিনি, আরো অন্য ব্লগস আছে। 54 পিসেস রয়েছে, এটা যদি না থাকে না দেখে নিস। 52 পিসেস আছে। 52 পিসেস, আমি কিন্তু কাউন্ট করে রাখবো, নাহলে দুমাদুম আমি তোকে। হাস্কি পোষার বিড়াল পোষা একই, হ্যাঁ হাস্কি পোষার বিড়াল পোষা একই, সেম ফিলিং। না না সেরকম না, হাস্কি প্রচন্ড প্রোঅ্যাক্টিভ হয়। চাটাই করে দিয়েছি, তুমি নিয়ে নাও, মানাকে দিয়ে দাও। মানা কোনটা নেবে? যেটা ইচ্ছা। চাটা নাম পড়ে কি? এই যে এটা এটা তোমার, এটা মামামের, এটা দাদানের, আর এটা পাপার। তারপরে তুই বানা।
চাটা নাও। চলুন, ওইদিকে এখন গিনি খেলা করছে, আমি এখানে মাছটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। এয়ার ফ্রায়ারে মোটামুটি ওই 195 ডিগ্রি সেলসিয়াসে টাইমটা দিয়ে দেবো, মানে টেম্পারেচারটা। তো অটোমেটিক নিজের মতোই সময়টা নিয়ে নেবে। যেমন এখন দেখাচ্ছে 195 ডিগ্রি সেলসিয়াস দেওয়ার পর মাছ ভাজতে সময় নেবে 15 মিনিট। আমি মাছ ভাজাটা বেশিরভাগ টাইমে এয়ার ফ্রায়ারে করারই চেষ্টা করি। এখানে একটু সর্ষে পোস্ত বেটে নিচ্ছি, তারপরে আমি একটুখানি এই পেঁয়াজ লঙ্কা আর টমেটো কুচিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেলেই করব আজকে, সেই জন্য একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। এখানে আমি পেঁয়াজ টমেটো যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অন্যদিন আমি না বেশি পেঁয়াজ টমেটো দিই না মাছের ঝালে, কিন্তু আজকে মনে হলো একটু পেঁয়াজ টমেটো দিয়েই করি। এখানে ভাজাটাও মোটামুটি হয়ে গেছে, একটুখানি নুন দিলাম, একটুখানি হলুদ দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছু দেবো না। মনে হচ্ছে নুনটা একটু কম দিয়েছি, তাই জন্য আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিয়েছি, ভাজাটাও মোটামুটি হয়ে এসেছে। এই যে সর্ষে পোস্তর পেস্টটা বানিয়েছিলাম, এটা না লঙ্কা দিইনি, যিনি খাবে তো আলাদা করে, তো জানেন ওর জন্য কোনো রান্না করা হয় না, যেটা আমাদের সেটাই বলবো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন দেবো যে ওই পোস্ত আর সর্ষের যে জলটা ছিল, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এটা একটুখানি কষিয়ে নেব। আজকে না এর মধ্যে একটুখানি কোকোনাট মিল্ক দেবো। বাড়িতে নারকেলের দুধ আলাদা করে আর বার করি না, যখন প্রয়োজন হয় এটাই আমুলের এই প্যাকটা ব্যবহার করি। আগের দিন সুপার মার্কেট থেকে এটা নিয়ে এসেছিলাম, অনেক দিন ফ্রিজে পড়েছিল, খেয়াল ছিল না, তাই ভাবলাম মাছের মধ্যে যদি এটা দিই তাহলে একটু স্বাদটাও বেড়ে যাবে। এদিকে মাছের যে ঝোলটা না এটা অনেকটা ফুটে এসেছে। দাঁড়ান, এর মধ্যে না এবার একটু জল দিতে হবে। জল দিয়ে দিয়েছি। এদিকে দেখুন মাছটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, পুরো তেল ছাড়া। শরীরের জন্য এয়ার ফ্রায়ারের রান্নার জিনিস প্রচণ্ড ভালো, আপনারা চাইলেও ঘরে ব্যবহার করতে পারেন। এখন আমি একে একে মাছগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। দাঁড়ান, মাছগুলো দিয়ে দিই, আস্তে আস্তে তুলতে হবে, নাহলে অনেক সময় ভেঙে যেতে পারে। তো দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই আমার মাছের যে মানে কি বলবো ঝাল, সেটা রেডি হয়ে যাবে। আজকে দুপুরবেলা সবটাই বেশিরভাগই মাছের আইটেম। এই দিকে মাছটা করছি আর ওদিকে করব হচ্ছে মাছের ডিমের বড়া। ডালটা কালকে না ফ্রিজে একটু কড়াই ছিল, সেই জন্য আজকে আর ভাবছি ডাল বানাবো না। দাঁড়ান, কাঁচা লঙ্কাটা ওপর থেকে দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কা দিলাম, একটু চিড়ে দিয়েছি, বাড়িতে না কাঁচা লঙ্কাটাও বাড়ন্ত। এই যে এটাকে আমি মাছের ডিমের বড়া করবো বলে একটুখানি বেসন, কাঁচা লঙ্কা ছিল না বলে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর এদিকে পেঁয়াজ দিয়েছি আর একটু আদা রসুনের পেস্ট। এগুলো এখন ভেজে নেব, কারণ একটু বাদে গিনিকে খেতে দিতে হবে, গিনির খাওয়ার সময় হয়ে এসেছে, তাই আস্তে আস্তে বড়াগুলো ভেজে রাখছি। আমরা যখন খাবো তখন আবার গরম গরম ভেজে নেব। মাছের ডিমের বড়া না এমনি ঠান্ডা ভালো লাগে না, তো আজকে ভাবছি শুধু বড়া ডাল দিয়েই খাবো। তো আমরা তো এটা পরেই করি। আমার মা আবার মাছের ডিমের বড়ার তরকারি করে, সেটা আবার অপূর্ব খেতে হয়। আজকে সেই জন্য ভাবলাম যে মাছের ডিমের বড়ার তরকারিটা আজকে আর করবো না। দাঁড়ান, এদিকে না গিনির জন্য মাছের ডিমের বড়াটা রেডি হয়ে গেছে। ওকে ওখানে খেতে দিয়ে দিয়েছি, মা ওকে খাওয়াচ্ছে। আর খাওয়া মানে তো সেই যুদ্ধ। এখন মা যে কদিন রয়েছে আমার এই খাওয়ানো থেকে নিষ্কৃতি পাওয়া গেছে, কিন্তু বেশি দিন আর নয়, কারণ মায়েরও যাওয়ার সময় হয়ে এসেছে। আমি তো ভীষণ বকে বকে ওকে খাওয়াই, খাবার খেতে চায় না, মুখে রেখে দেয়। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মিনিমাম সময় লাগে। দেখুন হয়ে গেছে, তাড়াতাড়ি মুখেটা শেষ করো। ওরম করে তোর কোনোদিনও শেষ হবে না। খেয়ে নে। তুমি কি একটা ফেয়ারি? ওই তো পরিটাকে ইংলিশে ফেয়ারি বলে। ও মামার থেকে বাংলায় শিখে বলছো, খুব ভালো। কিন্তু স্কুলে তো বাংলা হবে না মা। না, তখন কি হবে? কি দিয়ে ভাত খাচ্ছ আজকে বলে দাও? ফিস যা দিয়েছি তাই খা। তোমাকে তো শিখতে হবে নামগুলো, কোনটা কি। এটা ফিস, এটা ফিসের এগ, আর
কোকোনাট কারি, মানে কোকোনাট কারি। পরির ডানা খুলে যাচ্ছে। মুখে নিয়ে নাও, মুখে নিয়ে নাও, দুষ্টু করে না, মুখে নাও। গিনিরও খাওয়া হয়ে গেছে, আমাদেরও খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরাও এবার বসে পড়ছি। এখানে উচ্ছে ভাতে, আর আগের দিনে সে একটু পালং শাক ফ্রিজে ছিল, এখানে একটু কুমড়ো ভাজা করেছিলাম, আর সেই ডালটা, আর এখানে মাছের ডিমের বড়া। ডালটা নয়, এই যে এখানে দেখুন মাছের ঝালটা, আর এখানে আছে ভাত। মা এখন বেড়ে দিচ্ছে। এটা হচ্ছে আমের টক, আমি একটু ভুল বলেছিলাম। তো যেটা হচ্ছে যে মা যে কদিন আছে খাবারটা মা বেড়ে দিলেই ভালো হয়। এই আমের টকটা আমার না কি ভালো খেতে লাগে জানেন। এখন যেটা হচ্ছে আমের সময় তো চলে যাচ্ছে, কিন্তু ওই খেতে হবে যে কদিন পাই। আমাদের বাঙালিদের তো এই দাঁড়ান প্রলয়কে আস্তে আস্তে খেতে দিয়ে দিই, আমিও নিই, মাকেও দিই। মা বাকিটা বেড়ে দেবে, ভাতটা মা বেড়ে দেবে, বাকিটা আমরা খাবো। ছিঁড়ে গেল কি করে? কি ছিললি? আমি ছিঁড়লো কি করে? না ছিল, কিন্তু এটা লাগানো ছিল ওরা এরকম জয়েন্ট। তুই এবার মুখটা ধুকে যা। আমি বলতে গেলাম যে ছিঁড়ে গেল। যাক গে, ভালো হয়েছে, রাখ। তুই মুখটা ধুয়ে নে, যা, যা ধুয়ে নিবি, যা। ওটা খেয়ে নে, মুখেটা শেষ কর। এখন সন্ধেবেলা আমরাও চাটা খেয়ে নিয়েছি। এখানে আগের দিন সেই তাওয়াটা কিনেছিলাম না, ফ্রাই প্যান না তাওয়া, মায়ের একটা ফ্রাই প্যান আর আমার তাওয়া, সেটাই এখন আনবক্সিং করছি, আপনাদেরও দেখাই। এটা তোমার ইন্ডাকশন সেভও আছে। ভালোই হয়েছে। পরোটা করে খেও। আর এটা আমারটা। এটা কত বড়? তোমারটাও বড়, মানে আমারটা একটু ছোট, বাট আমার এটাই ঠিক আছে না, ওই ডোসা ফোসা করতেও লাগে। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগে।